রাত নামতেই যেন সময় থমকে গেল। ভারতের একটি সামরিক ঘাঁটিতে রাডার স্ক্রিনে চোখ রাখছে সেনারা, যখন পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চরমে। একের পর এক ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ছে সীমান্তে, রাফাল যুদ্ধবিমান উড়ছে আকাশে। ভারত যেন তার সব শক্তি দিয়ে পশ্চিম ফ্রন্ট সামলাতে ব্যস্ত। কিন্তু সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায় পূর্ব দিকে, যা ধরা পড়েনি কোনো স্যাটেলাইটে, টের পায়নি কোনো গোয়েন্দা সংস্থা, আর স্তব্ধ হয়ে যায় ভারতের কূটনৈতিক বুদ্ধিমত্তাও। বাংলাদেশ, যে দেশটিকে ভারত এতদিন তার বিশ্বস্ত ছোট ভাই ভাবত, হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দল শেখ হাসিনার আওয়ামী লীগকে। এটি শুধু একটি দলের নিষিদ্ধ হওয়া নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের উপর একটি অপ্রত্যাশিত আঘাত। 2024 সালের জুলাই মাসে যখন শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালায় এবং জাতিসংঘের তথ্য মতে 14,400 জন নিহত হন, তখনই পরিস্থিতির মোড় ঘুরে যায়। আন্তর্জাতিক মহল ওই ঘটনাকে গণহত্যা হিসেবে বিবেচনা করে। এর পরপরই একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে এবং শেখ হাসিনার দলকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে উচ্ছেদ করা হয়। ভারত তখন পশ্চিম ফ্রন্টে এতটাই ব্যস্ত ছিল যে এই পরিবর্তনের প্রতিক্রিয়া দেখানোর সময়ও পায়নি। বিশ্লেষকদের মতে ঢাকা বুঝে গিয়েছিল এই সময়ে ভারত কিছুই করতে পারবে না, আর সেই সুযোগেই ঘটে যায় এক রাজনৈতিক বিপ্লব। ভারতের বহুদিনের একটি কৌশল ছিল বাংলাদেশের স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি করা। বিশেষ করে চিকেন নেক অঞ্চলকে রক্ষা করতে চেয়েছিল বাংলাদেশ সামরিক ও লজিস্টিক সুবিধা। শেখ হাসিনার সময় সেই স্বপ্ন কিছুটা বাস্তব রূপ পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার। বর্তমানে ভারত দুটি পথ নিতে পারে। প্রথমত, তারা কাশ্মীর বা মণিপুরে যে কৌশল নিয়েছিল তা এখন বাংলাদেশে প্রয়োগ করতে পারে, অর্থাৎ তারা সাবেক আওয়ামী কর্মীদের দিয়ে একটি ছায়া মিলিটারি বাহিনী গঠন করতে পারে, যারা গোপনে ভারতের স্বার্থে কাজ করবে। ইতিহাসে দেখা গেছে ভারত এর আগে পাকিস্তানে BLA বা TTP এর মতো গোষ্ঠীগুলোর পিছনে সক্রিয়ভাবে কাজ করেছে। এবার সেই দৃষ্টি বাংলাদেশে। দ্বিতীয়ত, তারা চট্টগ্রাম অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেভেন সিস্টার রাজ্যগুলোর জন্য একটি বিকল্প সমুদ্রপথ গড়ে তুলতে পারে। এই দুটি লক্ষ্য অর্জনের জন্য ভারতের প্রয়োজন মাটিতে কিছু পা রাখার স্থান, যা তারা পেতে চায় প্রাক্তন আওয়ামীদের মাধ্যমে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে আওয়ামী লীগ আজ ক্ষমতাহীন, জনসমর্থনহীন, সেই দলকে ভারত এখনও সমর্থন কেন দিচ্ছে? উত্তর হলো গোপন কৌশলগত প্রভাব। আওয়ামী লীগের মাধ্যমেই ভারত বাংলাদেশে গোয়েন্দা কাজ চালাতে পারত, যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারত, এমনকি পররাষ্ট্র নীতিতেও প্রভাব ফেলতে পারত। সেই পথ এখন বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সামনে হয়তো আরও বিপজ্জনক পথ বেছে নেওয়া ছাড়া বিকল্প নেই। বিশ্লেষকরা বলেছেন, ভারত এখন বর্মা মডেল বেছে নিতে পারে। এটি নিষিদ্ধ দলের উগ্রবাদী সদস্যদের উস্কে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা। যেমন কাশ্মীরে হামলা হলে ভারত পাকিস্তানের প্রতিশোধ নেয়, কিন্তু তাতে পশ্চিমের সামরিক জয় আসলেও পূর্ব ফ্রন্টে ঘটে কূটনৈতিক পরাজয়। ভারতের রাজনৈতিক মহল থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত এখন এক প্রশ্নে উদ্বিগ্ন, কেন প্রধানমন্ত্রী মোদী এমন একজন নেত্রীকে রক্ষা করতে গেলেন যিনি নিজ দেশের মানুষের রক্তে রাজপথ রাঙিয়েছেন? কেন তার আবদারে ভারত নিজের কূটনৈতিক অবস্থান ধ্বংস করল? শেষ পর্যন্ত ভারত আজ বুঝে গিয়েছে পশ্চিম ও পূর্ব দুই দিকেই পরাজয় ডেকে আনার পিছনে একমাত্র দায়ী ব্যক্তি আর কেউ নন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন আরও আন্তর্জাতিক সংবাদ পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।